কাঁচা আমের আমসত্ত্ব। বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তার সঙ্গে প্রচুর রোদ, তাই চটপট আমিও আমসত্ত্ব বানিয়ে নিলাম। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এই 3টা বড় সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে আমসত্ত্বর পরিমাণ অনুযায়ী আম নেবেন, চাইলে বেশি বা কম নিতে পারেন। পিলারের সাহায্যে আমগুলো ভালোভাবে ছিলে নিতে হবে, আর লক্ষ্য রাখবেন যে কোনো রকম সবুজ না থাকে। একবারে ভালোভাবে আমগুলো ছিলে নিয়েছি, এগুলো কেটে নিতে হবে। বাজারে এই সময় একটু বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর রোদও মাশাআল্লাহ। আর সবথেকে ভালো হয় কড়া রোদে আমসত্ত্ব শুকাইলে চেষ্টা করবেন রোদ দেখে আমসত্ত্ব করতে। আর এইদিকে আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, যতটা পারা যায় কুচি করে কেটে নিতে হবে। ছোট করে কেটে নিলে আম গলতে অনেকটাই সুবিধা হবে। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, এগুলো একটু ধুয়ে নিব। আম কাটার পর ধুয়ে নিতে হবে, আর দেখবেন যে কাঁচা আমে অনেক কষ থেকে থাকে, ধোয়ার পর কষ চলে যাবে। এগুলো উঠিয়ে নিলাম। একটা প্যানে ধুয়ে নেওয়া আমগুলো দিয়ে দিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। আম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসতেছে এভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন চাপ দিলে গলে যায়। আমগুলো সেদ্ধ হতে আমার 20 মিনিট সময় লেগেছে, তো এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই। এখন আমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, আর সম্পূর্ণ আমের মিশ্রণটা ছাঁকনিতে ঢেলে নিলাম। আমসত্ত্ব তৈরিতে আমগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে, আর আমের আঁশ বা বীজের কিছু অংশ থাকতে পারে, তো যদি আমরা ছেঁকে নেই তাহলে সুন্দর একটা পিউরি পাবো। তো এভাবে সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, আর ছাঁকনিতে শুধু অল্প কিছু আঁশ রয়েছে, এগুলো ফেলে দিতে হবে। আমগুলো ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আমের পিউরি পেয়েছি। আমসত্ত্ব তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমের পিউরিগুলো দিয়ে দিলাম, আর মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিতে হবে। বিট লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের একটু কম। আমসত্ত্ব বানাতে আমি কোনো মরিচ ব্যবহার করব না, আপনারা চাইলে একটু গুঁড়া মরিচ বা কোনো চিলি ফ্লেক্স দিতে পারেন, সেক্ষেত্রে একটু ঝাল ঝাল লাগবে। টক মিষ্টি স্বাদের আমসত্ত্ব বানিয়ে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তো একটু ঝাল দিতে পারেন। একটু কালারের জন্য সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এখানে গ্রিন ফুড কালারটা দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে আমসত্ত্বটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে আমসত্ত্বর লিকুইডটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমসত্ত্বের মিশ্রণটা নাড়তে নাড়তে দেখবেন যে অনেকটাই ঘন আর আঠালো হয়ে আসছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর যে ট্রেতে আমি আমসত্ত্ব সেট করে নিব, একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ঠান্ডা করে নেওয়া আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে দিতে হবে। প্যাচুলের সাহায্যে একটু সমান করে নিচ্ছি, আর হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন যে সমানভাবে সেট হয়ে যাবে। আমি আমসত্ত্বটা একটু রাতেই বানিয়ে রেখেছিলাম। সারা রাতে ফেলে রাখার পর পরের দিন সকালবেলা আমসত্ত্বগুলো শুকানোর জন্য রোদে দিয়েছিলাম। একদিনে আমসত্ত্বগুলো শুকিয়ে গিয়েছে। শুকানোর পর ঠিক এমন হয়েছে। আপনাদের বাসায় যদি রোদে দেওয়ার কোনো অপশন না থাকে, আপনারা চাইলে গ্যাসের চুলার নিচেও আমসত্ত্বগুলো শুকিয়ে নিতে পারেন। রোদ যদি খুব বেশি হয় তাহলে একদিনে শুকাতে পারে, অথবা 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। কেটে রাখা আমসত্ত্বগুলো এক পাশ থেকে ঘুরিয়ে রোল বানিয়ে নিতে হবে। আর এইটা অপশনাল, আপনারা চাইলে কেটেও পরিবেশন করে নিতে পারেন, তবে যে যার মতো পরিবেশন করতে পছন্দ করেন। তো একটা বাটিতে আমসত্ত্বগুলো উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় আমসত্ত্ব বানিয়ে দেখবেন। টক মিষ্টি স্বাদের এই আমসত্ত্বগুলো বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।